আচ্ছা, তো কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ তো নাকি? ওকে, তাহলে শুরু করি আজকে ক্লাস। হ্যাঁ, আমরা গত ক্লাস পর্যন্ত আমরা গত ক্লাস সরি আমরা গত ক্লাস পর্যন্ত করছিলাম হচ্ছে তোমার টুস কমপ্লিমেন্টের যে নিয়ম, যে চারটা নিয়ম আমরা লিখছিলাম গত ক্লাসে। তো আজকে একটু রিভিউ দিয়ে দিই, রিভিউ দিয়ে আমরা আজকে পুরোপুরিভাবে টুস কমপ্লিমেন্টটা শেষ করব। টুস কমপ্লিমেন্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। টুস কমপ্লিমেন্ট শেষ করলে আমাদের আর একটা টপিক বাকি থাকে অধ্যায় শেষ হতে, দেন আমরা একটা পরীক্ষায় যাব। তো আমি টুস কমপ্লিমেন্টের নিয়মগুলো লিখবো এখন। তো টুস কমপ্লিমেন্ট করার জন্য আমাদের ১ নাম্বার নিয়ম হচ্ছে, যে সংখ্যাটা দেয়া থাকবে সেই সংখ্যাটাকে বাইনারি করতে হবে। তাহলে প্রদত্ত নাম্বার, সেটা যেকোনো নাম্বার হতে পারে, হেক্সা হতে পারে, অক্টাল হতে পারে, বাইনারি হতে পারে, ডেসিমাল হতে পারে। তাহলে প্রদত্ত নাম্বারকে বাইনারি করা, এটা হচ্ছে ১ নাম্বার স্টেপ। ২ নাম্বার স্টেপ হচ্ছে, আমি যে বাইনারিটা করলাম সেটা ৩ বিট, ৪ বিট, ৫ বিট, ৬ বিট হতে পারে। তো বাইনারিকে ৮ বিট করা। ৩ নাম্বার হচ্ছে, আমি যে ৮ বিট বাইনারিটা করলাম, এই বাইনারিটাকে উল্টায় দেয়া। তার মানে যে বাইনারিটা যদি 0 থাকে তাহলে সেগুলোকে আমি 1 বানাবো, এবং যদি 1 থাকে সেগুলোকে আমি 0 বানাবো। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে? এই। আর ৪ নাম্বার যেটা আছে, ৪ নাম্বারটা হচ্ছে যে আমি যে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করে মানে যেটাকে পেলাম, যে বাইনারি সংখ্যাটা পেলাম 0 কে 1 এবং 1 কে 0 করে, সেই সংখ্যাটার সাথে ১ যোগ করা। অ্যাড 1 উইথ দ্য ফ্লিপ নাম্বার। নাম্বার ফ্লিপ করে আমি যেটা পাইছি সেই নাম্বারের সাথে ১ যোগ করা। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে? এই ছিল হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্টের অ্যাকচুয়াল নিয়ম। নিয়ম বলতে ৪ টা শর্ত, যে শর্ত আমাদের ফলো করতে হবে। এখন যেটা ঘটনা সেটা হচ্ছে, আমাদের এখন প্র্যাকটিক্যালি দেখতে হবে যে আসলে এটা কিভাবে কাজ করে। ওকে? তো টুস কমপ্লিমেন্ট আমরা করব কেন? কারণ কম্পিউটার সে বিয়োগ বুঝে না, গুণ বুঝে না, ভাগ বুঝে না, সে বুঝেছে যোগ। তাকে আমাকে ওই বিয়োগ গুণ ভাগ করাইতে হলে আমাকে এই টুস কমপ্লিমেন্ট মেথডে করাইতে হবে। এখন তোমাদের বইতে শুধুমাত্র বিয়োগের জন্য আছে, গুণ ভাগের জন্য নাই। তো আমরা শুধুমাত্র বিয়োগের জন্যই টুস কমপ্লিমেন্টটা করব, গুণ ভাগের জন্য আমাদের লাগবে না। ওকে? আর ডেসিমালে যদি, এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট হয়। এবং বলে রাখি, এই কোশ্চেনটা কিন্তু বিসিএস পরীক্ষা পর্যন্ত আসে। বিসিএস পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে যে এত সংখ্যার টুস কমপ্লিমেন্ট কত হবে, বা এত সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, এগুলো কোশ্চেন পরীক্ষায় আসে। ঠিক আছে? তো আমাদেরকে এগুলো আসলে জানতে হবে। সিলেবাস জানতে হবে, পরে আবার এমনি পড়তে হবে। হুম? এই। তাহলে এখন আমরা দেখি কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট করে। তো টুস কমপ্লিমেন্ট করার জন্য আমরা একটা সংখ্যা ডিটারমাইন করি। সংখ্যাটা হচ্ছে, মনে করো 13। 13 এর 10, তার মানে একটা ডেসিমাল সংখ্যা। হ্যাঁ? তো যখন ডেসিমাল সংখ্যা হবে তখন সেটাকে কি, প্রথমের স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে গিয়ে আমার সংখ্যাটাকে বাইনারি করতে হবে। তাহলে আমি ১ নাম্বার স্টেপ হচ্ছে সংখ্যাটাকে বাইনারি করব। তাহলে সংখ্যাটার বাইনারি হচ্ছে, আমরা সবাই জানি ১৩ এর বাইনারি হচ্ছে 1101। আমার ১ নাম্বার স্টেপ শেষ। আমি কিন্তু এটা এইভাবে লিখতে হবে না। আমি জাস্ট দেখাচ্ছি যে স্টেপগুলা উদাহরণ দিয়ে লিখে দেখাচ্ছি। ২ নাম্বার স্টেপ হচ্ছে, এই যে ৮ বাইনারি করলাম, বাইনারি করার পর এটা ৪ বিটে আসছে। তো আমি এখন ৪ বিট বাইনারিটাকে ৮ বিট বাইনারিতে রূপান্তর করব। তাহলে কি করতে হবে? আমি এখানে ৪ টা 0 লাগাবো, আর তারপরে আমার মেইন সংখ্যাটা লিখবো। দেখো, তাহলে ৮ টা সংখ্যা হয়ে গেছে। ৮ টা বাইনারি সংখ্যা মানেই ৮ বিট। ৩ নাম্বার নিয়ম হচ্ছে, আমার ৮ বিট যেটা আছে, এই ৮ বিটটাকে উল্টায় দেওয়া। তার মানে 0 থাকলে 1 করা, 1 থাকলে 0 করা। তাহলে আমি এখানে 0 গুলাকে আমি 1 করে দিলাম, 1 গুলোকে 0 করে দিলাম, 0 কে 1 করে দিলাম, 1 কে আবার 0 করে দিলাম। এইভাবে হচ্ছে আমি
3 নাম্বার স্টেপটা শেষ করলাম। এই স্টেপটাকে বলা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট স্টেপ বা একের পরিপূরকের স্টেপ। ওকে? বাংলায় লিখলে একের পরিপূরক। ৪ নাম্বার হচ্ছে আমি যে বাইনারি সংখ্যাটা উল্টায় পাইছি, সেটার সাথে আমি ১ যোগ করে দিব। আমি জাস্ট এই বরাবরই ১ যোগ করে দিচ্ছি। দিয়ে দেখি আমি কত আসে। তাহলে 1, 1, 0, 0, 1, 1, 1, 1 এইটাই হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্ট। ঠিক আছে? তো এই হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট। এই পর্যন্ত করলেই আমার একটা সংখ্যার 2's কমপ্লিমেন্ট করা সম্ভব। এখন ঘটনা হচ্ছে আমি যে এখানে ১৩ লিখছি অ্যাকচুয়ালি এটা কিন্তু ১৩ না। ১৩ র বাইনারি করার ওই ১৩ 2's কমপ্লিমেন্ট করার দরকার হয় না। কারণ ১৩ একটা পজিটিভ নাম্বার। আমরা 2's কমপ্লিমেন্ট করব ওইসব সংখ্যাকে যেগুলোর নাম্বার হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে এই সংখ্যাটা হবে হচ্ছে -১৩। শুধুমাত্র মাইনাস সংখ্যাগুলোকে আমি 2's কমপ্লিমেন্ট করব। প্লাস সংখ্যাগুলোকে বা পজিটিভ নাম্বারগুলোকে আমার 2's কমপ্লিমেন্ট করার দরকার নাই। হ্যাঁ? কারণ ওগুলা এমনি কম্পিউটার বুঝে। তাহলে এই হচ্ছে আমার স্টেপ। এই স্টেপটা ফলো করে আমি একটা যেকোনো সংখ্যাকে 2's কমপ্লিমেন্ট করতে পারবো। এখন 2's কমপ্লিমেন্ট করার জন্য ৪ টা নিয়ম আছে। আমি ৪ টা নিয়ম এখন লিখে দিব। তোমাদেরকে ওই ৪ টা নিয়ম একটু লিখে নিবা কষ্ট করে। আমি এটা মুছে দিচ্ছি। ৪ টা নিয়ম তো সরি ৪ টা নিয়ম তো আমরা লিখলামই। ৪ টা ৪ ভাবে আসতে পারে। ৪ ভাবে কিভাবে আসতে পারে কোয়েশ্চেন সেটা আমরা এখন দেখব। হ্যাঁ? ১ নাম্বার আসতে পারে আ এই পাশে আমি একটু শর্টকাটে লিখি। সেটা হচ্ছে প্লাস, প্লাস আসতে পারে, প্লাস মাইনাস আসতে পারে, মাইনাস প্লাস আসতে পারে, মাইনাস মাইনাস আসতে পারে। এই ৪ ভাবে আসতে পারে। এখন প্রত্যেকটার আমি উদাহরণ দিচ্ছি। প্লাস, প্লাস কিভাবে আসতে পারে? প্লাস, প্লাস আসতে পারে হচ্ছে গিয়ে তোমার মনে করো +8 +5 এই ২ টা সংখ্যার 2's কমপ্লিমেন্ট করতে বলল। এখন দেখো এই ২ টা সংখ্যা কিন্তু ২ টাই পজিটিভ নাম্বার। তো এই ২ টা সংখ্যার আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আগে যাচ্ছিল না? আমার হঠাৎ করে দেখলাম জুম ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হলো। আচ্ছা। তো +8 +5 এভাবে আসতে পারে। দেন দ্বিতীয়টা আসতে পারে কি? +8 -5 ৩ নাম্বারটা আসতে পারে কি? -8 +5 আর ৪ নাম্বারটা আসতে পারে -8 -5 এই ৪ ভাবে আসতে পারে। ঠিক আছে? তো এই ৪ ভাবে হচ্ছে আমরা কোশ্চেন আসতে পারে পরীক্ষায় ৪ ভাবে আসলে যেকোনোভাবে আমরা অ্যান্সার করতে পারবো। জাস্ট মাথায় রাখতে হবে যে আমাদের এখানে যদি কোনো সংখ্যা মাইনাস হয় কোনো টার্মে সেই সংখ্যাটাই শুধুমাত্র আমাদের 2's কমপ্লিমেন্ট করতে হবে। মাইনাস সংখ্যাটাকে করতে হবে, মাইনাস সংখ্যাগুলোকে করতে হবে, প্লাস সংখ্যাগুলোকে করার দরকার নেই। হ্যাঁ? তো এই হচ্ছে গিয়ে স্টেপ। এখন আমি তোমাদের সবাইকে 2's কমপ্লিমেন্ট করতে দিব। তোমরা 2's কমপ্লিমেন্ট করে আমাকে অ্যান্সারটা দিবা। ঠিক আছে? তাহলে এটা এখানে থাকলো আমি লিখে দিই। তোমরা হচ্ছে ১৭ যে সংখ্যা আছে ১৭ সংখ্যাটার 2's কমপ্লিমেন্ট বের করবা সবাই। ঠিক আছে? সবাই ১৭ সংখ্যাটার 2's কমপ্লিমেন্ট বের করো। আমি তারপর সামনের দিকে আগাচ্ছি। যদি কেউ না পারো আমাকে বলবা, আমি সাহায্য করব। হ্যাঁ, তিতলি বলো। কিচ্ছু করার নাই, তুমি লেট করছো। ভাইয়া আমি আমি মাত্র জয়েন করলাম, এটা কি? কিচ্ছু করার নাই, তোমাকে ওয়েট করতে হবে। লেট আচ্ছা লেট করার জন্য ওয়েট করতে হবে। সরি, আচ্ছা আমি ওয়েট করতেছি। হুম। সবাই করে একে একে আমাকে নাম্বার বলো যে ১৭ এর 2's কমপ্লিমেন্ট ফর্মটা কত হবে। সরি এটা ১৭ না, এটা -১৭। -১৭ এর 2's কমপ্লিমেন্ট কত হবে সবাই আমাকে বলো। যদি কেউ না পারো আমাকে জিজ্ঞেস করবা, আমি বলে দিব। 3টা 1 0 4টা 1। আচ্ছা, প্রমির আসছে ৩টা ১ 0 ৪টা ১। এইটা আসছে? ভাইয়া এটা আমার টেস্ট। এটাই আসছে? জি। আচ্ছা।
তো কারো যদি বাইরে কিছু আসে আমাকে বললো। তুমি লাস্টে 3টা এক দিছো। খুশি? তো এটা হয়েছে কিনা এটা দেখার একটা ওয়ে আছে। তুমি যদি কোনো সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট করো, কমপ্লিমেন্ট করার পরে সেটাকে আবার টুস কমপ্লিমেন্ট করো, তাহলে সেটা আগের ফর্মে ফিরে আসে। তাহলে ও যেহেতু এটা টুস কমপ্লিমেন্ট করছে, এটাকে যদি আমি আবার টুস কমপ্লিমেন্ট করি, টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে গিয়ে দেখো এখানে বাইনারিও করা আছে না, মানে প্রথম স্টেপ করা আছে, 8 বিটেও করা আছে, তার মানে দ্বিতীয় স্টেপও করা আছে, 3 নাম্বার স্টেপ করতে হবে, তাহলে উল্টা দিতে হবে। তারপরে এক যোগ করো, অবশ্যই এক যোগ করবো দ্বিতীয়টার সাথে, যেটা উল্টানোর পরে পাইছি যেটা, ওইটার সাথে এই দুইটার এক যোগ হবে, এই দুইটার যোগ হবে, উপরেরটা যোগ হবে না। তাহলে 1 0 0 0 0, তাহলে এটা হচ্ছে 16, 1 2 4 8 16 আর 1 17, এটা হয়েছে। সবাই পারছো এটা? না পারলে বলো, আমি আবার করে দিব। পারলে আমি সামনেটা চলে যাচ্ছি। আচ্ছা, কেউ বলেনি, তার মানে সবাই পারছে। আমি এটা মুছে দিচ্ছি এখন তাহলে। হ্যাঁ, কে? দুর্জয় না তানভীর? কেউ কি বলছো পারি নাই? ভাই করে দেন করে আমিও বলছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটা করে দিচ্ছি। দেখো এবার তিতলি, দেখো তিতলি, রাকিব, দুর্জয় আর এর সাথে যারা আসো তারা, যারা বলো না মুখ লুকায় রাখো, তারাও দেখো কীভাবে করে। তাহলে এটা উপরে থাক, নিচে আমি করি। তো আমার টুস কমপ্লিমেন্টের 4টা নিয়ম আছে, আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, ওই নিয়মটাই আমি ফলো করবো এখানে। তাহলে 17 সংখ্যাটা আমার প্রথমে, যেহেতু -17, তার মানে এটা টুস কমপ্লিমেন্ট ফর্ম হবে। তাহলে -17কে যদি তুমি বাইনারি করো তাহলে হয় হচ্ছে 16, আর তারপর হচ্ছে 16 তো 1 হবে, 8 4 2 0 হবে, তারপর 1 হবে। তো এটা হচ্ছে 1001 হচ্ছে 17-র বাইনারি। এখন 17 বাইনারি করার পরে আমার এখানে 2 নম্বর স্টেপ হচ্ছে 8 বিট তৈরি করতে হবে। তো আমার আছে হচ্ছে 5 বিট, 5 বিটকে 8 বিট বানানোর জন্য সামনে আমি 3টা জিরো লাগাই দিব। ঠিক আছে, আমার 8 বিট হয়ে গেছে। এরপর কি করতে হবে? এরপর হচ্ছে আমার এই সংখ্যাটাকে 3 নাম্বার স্টেপ ফলো করে কাজ করতে হবে। 3 নাম্বার স্টেপ হচ্ছে সংখ্যাগুলোকে উল্টায় দেওয়া। তাহলে উল্টায় দেওয়া মানে হচ্ছে গিয়ে জিরোগুলোকে 1 করে দেয়া, 1কে 0 করা, আবার জিরোগুলোকে 1 করে দেয়া, 1কে 0 করা। এটাই ফ্লিপ বলা হয়, ফ্লিপ ফ্লপ বলা হয়, উল্টানো। যেগুলো জিরো সেগুলোকে ফ্লিপ করা, যেগুলো 1 আছে সেগুলোকে ফ্লপ করে দেয়া। হ্যাঁ, ফ্লিপ ফ্লপ। তোমরা যে স্যান্ডেল পরো, ওই যে পা ঢুকায় দেয় এইভাবে, ওগুলোকে ফ্লিপ ফ্লপ বলে। এরপর কি হবে? এটার পর হচ্ছে আমি এক যোগ করব, 4 নাম্বার স্টেপ, লাস্ট স্টেপ যেটা এক যোগ করা। এই এক যোগ করলাম, উল্টায় দেওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর এক যোগ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এটার সাথে কিন্তু আমি এক যোগ করবো না, বারবার বলতেছি, এটা আমার মেইন সংখ্যাটা, এটার সাথে করবো না। উল্টায় দেওয়ার পরে যেটা পাবো ওইটার সাথে আমি এক যোগ করবো, এবং একই যোগ করবো, আর কিছু যোগ করবো না। তাহলে 1 1 1 1, 0 আর 1 1 হয়, আর 1গুলো বসে গেল, 0, তারপরে 3টা 1। এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইভাবে আমি যে কোনো সংখ্যার টুস কমপ্লিমেন্ট বের করতে পারি, হয় সেটা হেক্সা, বাইনারি বা অক্টাল বা ডেসিমাল, যে কোনো সংখ্যা। ওকে, এই এবার বুঝো নাই কাকে, রাকিব বা দুর্জয় বা তিতলি? বুঝছি ভাই। তিতলি, হ্যাঁ বুঝছি। তিতলি, ঠিক আছে। তিতলি, হ্যাঁ আমি বুঝছি। কি করছি আমি, বলো তো একটু আমাদেরকে এখানে। আমরা এখানে -7 বাইনারি বের করছি, হ্যাঁ, করার পর হচ্ছে 8 বানাতে হবে। সামনে 3টা জিরো দিছি, আর হচ্ছে এটাকে উল্টাছি, মানে জিরো গুলো 0, হ্যাঁ, এটার সাথে এক যোগ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন যে কোনো সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট করতে পারবো। এখন আমরা যেটা বলছি যে টুস কমপ্লিমেন্ট করলেই কিন্তু আমার অঙ্ক হয়ে গেল না, টুস কমপ্লিমেন্ট করার পরে হচ্ছে ও যোগের মাধ্যমে বিয়োগের কাজ করে। তাহলে আমরা এখন এক্সাম্পলগুলো দেখবো। দেখো প্রথম যে এক্সাম্পল আছে +8 +5, +8 +5 এর এখানে টুস কমপ্লিমেন্ট করার মতো কিছু নাই। কেন নাই? কারণ এখানে কোনো নেগেটিভ নাম্বার নাই।
ওই দুটো ইজিলি দুইটারে বাইনারি করবে, বাইনারি করে 8 বিট বানাবে, বানায় এটা দুটো যোগ করে আমার রেজাল্ট দিয়ে দিবে। সো আমি এটা করব না, ঠিক আছে। আমি করব 2 নম্বর থেকে। এই প্রথমটা খুব একটা আসেও না, এটা টুজ কমপ্লিটের মধ্যে পড়েও না, এটাকে কিন্তু জাস্ট নিয়মের কারণে লিখতে হয়েছে। আমাদের কোশ্চেন হচ্ছে মূলত এই তিনটা, তার মধ্যে আবার এই দুটার মধ্যে একটু ভেজাল আছে। তাহলে আমি প্রথমটা থেকে শুরু করি, +8 - 5 মুছে দিলাম এটা। এখন কোশ্চেন কিভাবে আসে পরীক্ষায় সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমার পরীক্ষায় কিন্তু এইভাবে কোশ্চেন দিবে না যে +8 থেকে -5 এর বিয়োগ করো। তোমার পরীক্ষায় কোশ্চেন দিবে হচ্ছে যে ঝন্টুর আছে হচ্ছে গিয়ে 8টা লিচু আর মন্টুর আছে হচ্ছে 5টা লিচু। তাহলে ঝন্টুর থেকে মন্টুর লিচুর পরিমাণ টুজ কমপ্লিমেন্ট নিয়মে পার্থক্য বের করো, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে এইভাবে আসে। আবার বলি, ঝন্টুর আছে 8টা লিচু, মানে এক্সাম্পল এইভাবে, আসলে পরীক্ষা এইভাবেই কোশ্চেন আসে, এক্সাম্পল এটা না, এটা পরীক্ষা এইভাবেই আসে। ঝন্টুর বয়স এত, মন্টুর বয়স এত, তাহলে ঝন্টুর বয়সের থেকে মন্টুর বয়সের পার্থক্য টুজ কমপ্লিমেন্ট নিয়মে বের করো, বা দুইয়ের পরিপূরক নিয়মে বের করো, বা যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও। এইভাবে কোশ্চেন আসে। তো আমরা কি করব, আমরা আগে টার্গেট করব আমাদের দুইটা সংখ্যাকে। আমি জানি এটা প্লাস, এটা মাইনাস, তার মানে আমার এটাতে ভেজাল আছে। আমি +8টাকে লিখি আগে, +8, আমার অ্যান্সার এখান থেকেই শুরু। আরও গুছায় লিখতে হবে আমাদের, কিন্তু আমরা জাস্ট একটা প্র্যাকটিস করার জন্য এভাবে শুরু করতেছি। তো বাংলা লেখালেখি পরে। +8 এর 8 বিট করব প্রথমে, সরি +8 এর বাইনারি করব। আমরা জানি +8 এর বাইনারি হচ্ছে 1000, তাহলে 1000, এটা হচ্ছে +8 এর বাইনারি। আর যেহেতু আমার এখানে 8 বিট বানাইতে হবে, তো আমি এই লাইনেই, আচ্ছা তোমরা কি কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? প্রভা বলছে কথা ঠিক মতো। আমার একটু বুঝান। জি ভাইয়া। আমার একটু বলবেন? কার কি হয়েছে? বলছি আবার একটু রিপিট করতে, আমি শুনি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি। হ্যাঁ, আবার রিপিট করতেছি। তো আমি এখানে হচ্ছে আমার +8 - 5 এভাবে দিবে। তো আমার কোশ্চেন আসবে এভাবে যে অমুকের বয়স এত, বা অমুকের কাছে 8টা কলম আছে আর তমুকের কাছে 5টা কলম আছে। তাহলে অমুকের কলমের থেকে তমুকের কলমের সংখ্যা 2-এর পরিপূরক নিয়মে পার্থক্য করে দেখাও, বা বিয়োগ করে দেখাও, বা যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও, ঠিক আছে। এভাবে দিবে। তো যখন এভাবে দিবে আমাকে, তখন কি করতে হবে, তখন আমাকে টার্গেট করতে হবে যে আমার নেগেটিভ নাম্বার কোনটা। এখন তোমাকে যদি স্বাভাবিকভাবে বলে যে, মনে করো যে আমাদের রাকিব আর মাসিকা, রাকিব বলতেছে রাকিবের কাছে কি থাকে, মনে করো রাকিবের কাছে 5টা আইসিটি বই আছে, অথবা রাকিবের কাছে 8টা আইসিটি বই আছে, হ্যাঁ, আর মাসিকার কাছে হচ্ছে 3টা আইসিটি বই। ওকে, এইভাবে। তো তাহলে পার্থক্য কত হবে? তাহলে এখন, আচ্ছা, তো রাকিবের কাছে হচ্ছে 8টা আইসিটি বই, আর মাসিকার কাছে আছে 3টা আইসিটি বই। এখন রাকিবের থেকে মাসিকার আইসিটি বইয়ের পার্থক্য কত? তখন তোমাকে রাকিবের থেকে, যেহেতু মাসিকার বলছে, তার মানে রাকিবের থেকে মাসিকাকে বাদ দিতে হবে। ওকে, তাহলে রাকিব হচ্ছে পজিটিভ, মাসিকা হচ্ছে নেগেটিভ, এইভাবে হচ্ছে কি বের করতে হবে। তো আমি এখানে, যে তোমাদের 5 ছিল, 5 লিখি। তো আমি এখানে আগে +8 এর কাজটা করব। +8 সমান সমান হচ্ছে বাইনারি হচ্ছে 1000, মানে একের পর 3টা শূন্য। আর যেহেতু এটা 8 বিট বানাইতে হবে, তাই আমি এখানে আগে আরও 4টা শূন্য লাগাই দিলাম, 4টা শূন্য লাগাই দিলাম। ওকে, এই, আচ্ছা, এখন আমার +8 এর কাজ শেষ, কারণ পজিটিভ নাম্বার বাইনারি করছি, 8 বিট করছি, এনাফ, আর কিছু করা লাগবে না। এখন আসি নেগেটিভ নাম্বারে, -5-এ, -5। তো -5-এ কি হয়েছে, -5-এর বাইনারি হচ্ছে 101। যেহেতু এখানে 8 বিট বানাইতে হবে, তাই আমি এর আগে আরও 5টা শূন্য লাগাবো। 1 2 3 4 5, 5টা শূন্য লাগালাম। 5টা শূন্য লাগানোর পরে যেহেতু -5, তার মানে আরও 2টা স্টেপ করতে হবে। এর পরের স্টেপটা হচ্ছে এগুলাকে উল্টায় দেওয়া, উল্টায় দেওয়ার পর এটার সাথে 1 যোগ করা। তোমরা এই ভুল আবার করবা বলতেছি, যে তোমরা এই 3টা কিন্তু একসাথে যোগ করবা না, জাস্ট লাস্টের যে 2টা আছে এই 2টাকে যোগ করবা, এই 2টা যোগ হবে। অন্য এই যে প্রথমটা যোগ, আবার বলে দিন। বলতেছি যে এই যে প্রথম লাইনটা আমরা যোগ করব না, আমরা এটার থেকে কিন্তু এটা পাইছি, তাই এটার থেকে এটা পাইলে যেটা পাইছি ওইটার সাথে আমরা 1 যোগ করব। যেটা বাইনারি ছিল 8 বিট করছি, ওইটাকে আমরা যোগ করব না, ঠিক আছে, এটা বাদ, এটা যোগ করব না, ওটা ওরকম লিখে দিব। যোগ করব পরের 2 লাইন, যেটা আমি ফ্লিপ করে বা ফ্লপ করে পাইলাম ওয়ান্স কমপ্লিমেন্ট, আর তার সাথে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে হচ্ছে 1 যোগ হবে। সূত্রটা এরকম,
যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে সেটা টুস কমপ্লিমেন্ট হয়। তাহলে এটা হবে হচ্ছে 0 এর 1 এ 1 1 0 1 1 1 1 1। তাহলে এটা হচ্ছে আমার -5 এর টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে ভাইয়া কোনো সংখ্যার যদি ওয়ান্স হ্যাঁ, আবার বলতে হবে, কথা বোঝা যায়নি। ভাইয়া কোনো সংখ্যার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে বলে তাহলে কি আমরা 1 যোগ করার আগে পর্যন্ত করে রাখবো? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে কোনো সংখ্যা যদি অবজেক্টিভে আসে যে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করো, তাহলে জাস্ট বাইনারি করে 8 বিট করে উল্টায় দিব, ওই পর্যন্তই ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ শেষ। যদি টুস কমপ্লিমেন্ট করতে বলে তখন আমি 1 যোগ করে যেটা পাবো এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে এটা হচ্ছে আমার -5 এর টুস কমপ্লিমেন্ট। এখন দেখো -5 হচ্ছে শুধু 5 ছিল, এটা শুধু 5 এর নেগেটিভ করছি। -5 যেটা ছিল আমার -5 এরও আমি নেগেটিভ করছি। তার মানে তোমার হচ্ছে নেগেটিভের নেগেটিভ করে ফেলছি আমি। তো নেগেটিভের নেগেটিভ করলে ওর জন্য জিনিসটা সহজ হয়ে যায়। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে +8 ছিল, +8টাকে আমি লিখবো, +8 সমান কত পাইছি আমি? 4টা শূন্য, তারপর হচ্ছে একের পর মানে এই যে এটা হচ্ছে +8 থেকে পাইছি। আর -5 যেটা, -5 এর টুস কমপ্লিমেন্ট যেটা, -5 এর টুস কমপ্লিমেন্ট আমি এবার নিচে নিচে বসায় যাব। এইটা ঠিক আছে, বসায় এবার আমি এই দুইটাকে যোগ করব। +8 এর যেটা পাইছি বাইনারি করে 8 বিট করে, আর -5 এর টুস কমপ্লিমেন্ট ফর্ম যেটা, ওই দুইটাকে এবার আমি যোগ করব। যোগ করলে দেখা যাবে, দেখো +8 আর -5 এই দুইটা সংখ্যাকে যদি তুমি বাদ দাও, মানে পার্থক্য করো, বের করো, তাহলে হবে হচ্ছে +3 অ্যান্সার আসার কথা। এখন আমরা দেখব যে আমাদের এটা যোগ করলে +3 আসে কিনা। দেখো আমরা কিন্তু করতেছি যোগ, কিন্তু অ্যান্সার আসবে আমাদের 3, মানে বিয়োগের অ্যান্সার আসবে। তাহলে আমরা দেখি 1 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 0 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 10, সরি 1 আর 1 যোগ করলে হচ্ছে এই যে 1 আর 1 যোগ করলে হচ্ছে 10, 10 এর বসে হচ্ছে 0, হাতে থাকে ক্যারি 1, তাহলে এই পাশের ঘরে 1 বসবে। ওই যে হাতের 1 আর এই যে 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে 10 এর 0 হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে 10 এর 0 হাতে 1, ওই হাতের 1 আর এই 1 যোগ করলে 10 এর 0 হাতে 1, এই 1 পাশের ঘরে এই যে এখানে বসে গেল। এখন এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে গিয়ে আমার এখানে বিট ছিল টোটাল 8টা, এইটারও 8টা, এটারও 8টা, 8টা বিট ছিল, কিন্তু আমার এখানে যখন আমি যোগ করছি আমার বিট আসছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট আসছে। তার মানে এই যে বিটটা আছে, এই বিটটা হচ্ছে গিয়ে আমাদের ক্যারি বিট, ঠিক আছে? এটাকে ক্যারি বিট বলে। এখন ক্যারি বিট কখনো 8 বিটের একটা রেজিস্টারের মধ্যে, 8 বিটের একটা মেমোরির মধ্যে কখনো 9 বিট থাকতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। তাই আমরা এটাকে লিখবো, একটা গোল দিব, গোল দিয়ে লিখবো ক্যারি বিট, ঠিক আছে? ক্যারি বিট এভাবে লিখে দিব। আচ্ছা, তো ক্যারি বিট যদি, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো সিফাত। হ্যাঁ, কি যে করাইতেছো আসলে, অনেকগুলো পিচ্ছি আসছে তো মোবাইল নিয়ে গেছিল টান দিয়ে। আচ্ছা, এখন তো আমি কি করব বলো, কি করলে তোমার ভালো হয়? হ্যাঁ, কি কারণ হইতেছে যে আমরা দুইয়ের পরিপূরকের বিয়োগ মাধ্যমে বিয়োগ করতেছি, জি ভাই। ঠিক আছে সিফাত? তো আমরা আরও করব, তুমি পরে গুলো দেখলে বুঝতে পারবা। আর এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো তুমি পরে পুরোটা আবার দেখতে পারবা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিব। তো আমার এখানে হচ্ছে গিয়ে 8টা সংখ্যা আসছে। হ্যাঁ দুর্জয় বলো। ভাই ক্যারি বিটটা কি হচ্ছে এক্সামেও লিখে দিব এরকম হ্যাঁ mark হ্যাঁ করে? হ্যাঁ, এইভাবে মার্ক করে লিখে দিবা, ঠিক আছে? মার্ক করে লিখে দিবা। ওকে। তো এখানে যেহেতু ক্যারি বিট আসছে, ক্যারি বিট আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমাদের এখানে থাকবে হচ্ছে টোটাল 8টা বিট। এই 8টা বিটকে হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখো 8টা বিটের লাস্টে যে দুইটা বিট আছে সেটা হচ্ছে 1 1, আমরা জানি 1 1 মানে হচ্ছে 3, তাহলে আমার এখানে রেজাল্টও আসছে 3, ঠিক আছে? এই প্রথমটা বাদ দিলে। তো আর দেখো এই যে 8টা বিট আসছে, 8টা বিটের যে প্রথম বিটটা আছে, এই যে এই 8টা বিট, 8টা বিটের প্রথম বিটটা হচ্ছে 0। মনে রাখবা বাইনারিতে যদি কখনো 8টা বিটের প্রথম বিট 0 থাকে, তার মানে সেটা একটা পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা। এই যে এইটা দেখো, এইটার প্রথম বিটটা হচ্ছে -1, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার। যখনই কোনো বিটের 8টা বিটের ক্ষেত্রে যদি কোনো প্রথম বিট, এটাকে সাইন নাম্বার বলা হয়, তো
তো সাইন নাম্বার যদি 1 আসে তার মানে এটা নেগেটিভ নাম্বার, যদি সাইন নাম্বার 0 আসে তার মানে এটা একটা পজিটিভ নাম্বার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আমাদের টুস কমপ্লিমেন্ট +8 -5 এর পার্থক্য বের করে এই পর্যন্তই শেষ। এই পর্যন্ত পরে একটা ছোট লাইন লিখতে হয়, ওই লাইনটা লিখলেই আমাদের টুস কমপ্লিমেন্ট। এই যে আরেকবার একটু বলেন না। কোনটা, ভাই আরেকবার একটু বললে ভালো হয়, কোনটা? লাস্টের পার্টটা। ওই যে সাইন বিট যেটা বললাম, লাস্টের লাইনটা আরেকবার একটু বলেন। সাইন বিট। হ্যাঁ হ্যাঁ এখান থেকে। আচ্ছা হ্যাঁ সাইন বিট। আচ্ছা, সাইন বিটটা আমি লিখে দিই। যদি আচ্ছা সাইন বিটটা এটা কি হয়ে গেছে, এটা মুছে দিব, এটা কাজ কিন্তু শেষ। হ্যাঁ বুঝতে দেন এটা হয়ে গেছে। আচ্ছা, তো কখনো যদি দেখো যে কোনো বাইনারি সংখ্যার এরকম 8টা বিট আছে, এরকম বিট আছে 8টা বিটের এই যে প্রথম বিট আগে যেটা হয় সেটা তো ক্যারি বিট থাকে, এই যে যেটা আমরা বাদ দিয়ে দিই 9 নম্বর বিট, একটা এক্সট্রা আসলেই সেটা বাদ। তো প্রথম যে বিটটা আছে এই বিটটা হচ্ছে কি বলা হয় সাইন বিট। ঠিক আছে, সাইন বিট। সাইন বিট না আমাদের এটা ক্লাস করা, থিওরি ক্লাস করব। সাইন বিটের মান যদি 0 হয়, ইফ দ্য ভ্যালু অফ সাইন বিট ইজ 0 দেন ইট ইজ এ পজিটিভ নাম্বার, পজিটিভ। আর সাইন বিটের মান যদি 1 হয় তার মানে এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। ঠিক আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই যে 8 বিটের আমরা লিখছি, যে 8 বিটটা লিখছি 0 1 0 1 1 1 0 1, এই সাইন বিটের এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, কারণ এটা প্রথমটা হচ্ছে 0। সেম ওয়েতে যদি আমাদের এখানে এইরকম থাকতো যে এইটা আর এখানে 1 নাই, এখানে এরকম আছে, তাহলে আমার বুঝতে হবে এটা একটা নেগেটিভ নাম্বার। ঠিক আছে, এখন এইটা যে পজিটিভ কোনটা নেগেটিভ, হ্যাঁ এটা বোঝার একটা, হ্যাঁ বলো। ওই যে দুইটা যে নাম্বার যোগ করলাম আমরা, হ্যাঁ হ্যাঁ যোগ কইরা আট যে বিট আসছে না, হ্যাঁ হ্যাঁ ওইখানে যদি প্রথম সংখ্যাটা 1 আসে তখন কি আমরা ফলাফল কি পজিটিভ ধরবো না নেগেটিভ? হ্যাঁ, ওইটা আমরা করবোই, যে ওটা আমরা একটু পরে করব। এই যে যখন আমাদের এটা কখন করবো আমি এখনই বলতেছি, 2 মিনিটের মধ্যে বলবো। ঠিক আছে, আমি তোমার কোশ্চেন অ্যান্সার দিব, এটা আমাদের শিখতে হবে। তো জাস্ট এটা মাথায় রাখবো যে কোনো নাম্বারের এটা এখানে কিন্তু একটা প্যাচ আছে, প্যাচটাই আমরা যাচ্ছি না এখন, যখন আমরা থিওরিটা পড়বো তখন প্যাচটা ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট মাথায় রাখো যে আপাতত ক্ষেত্রে যখনই 8 বিটের নাম্বারে দেখবা প্রথমে 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে তো বুঝবা এই নাম্বারটা নেগেটিভ নাম্বার। আর যদি দেখো যে প্রথম ডিজিটটা হচ্ছে বা প্রথম বিটটা হচ্ছে 0 দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝতে হবে এই নাম্বারটা হচ্ছে পজিটিভ নাম্বার। এই হচ্ছে সাইন বিটের ছোট্ট একটু কাহিনী, এইটুকু মাথায় রাখলেই হবে। এটা কি শুধু 8 বিটে? হ্যাঁ, শুধু 8 বিটের ক্ষেত্রে, 8 বিট বানানোর পরে এটা হয়, তার আগে হয় না। ঠিক আছে, তো আমি এখন নেক্সট টাইম মুভ করি, নেক্সট টাইম মুভ করতেছি। এখন দেখো, তো নেক্সট যে আমাদের প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা হচ্ছে এরকম যে -8 + 5। তো মাস্টিকার কাছে কলম আছে, কলম মানে সে হচ্ছে এখন লসে আছে, তার 8টা কলম নাই, আর রাকিবের আছে 5টা, তাহলে টোটাল মানে এখানে কলমের পার্থক্য কত? ঠিক আছে, এইভাবে আসতে পারে। -8 আর +5 এটার মধ্যে পার্থক্য বের করতে বলছে। এখন আমরা একটা জিনিস ঘটনা দেখতেছি এখানে, ঘটনাটা হচ্ছে যে আমার তানভীর একটু আগে যে কথাটা বললো যে আমার যদি দুইটা সংখ্যা যোগ করার পরে টুস কমপ্লিমেন্ট যেটা করব ওইটা, আর নর্মাল সংখ্যাটা যোগ করার পরে যদি ওইখানেও যদি প্রথমে 1 চলে আসে, নেগেটিভ নাম্বার চলে আসে, তখন আমি কি করব? তখন কি নেগেটিভই লিখব? এখন ওইটার জন্য আমাদের দেখো এখানে দেখো -8 আর +5, আমি এখানে দেখেই বুঝতেছি যে আমার এই সংখ্যাটা বড়, 8 বড় 5 ছোট, 8-এর আগে নেগেটিভ আছে, তার মানে এটার অ্যান্সার আসবে হচ্ছে -3-তে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এখন কি করব সেটা আমরা এখন দেখব। তো সেম আগের মতোই আমি এখন শুরু করি আবার। যেহেতু -8 আগে আসে তাহলে -8-এরই লিখি। -8-এর বাইনারি হচ্ছে 0 0 0 0 1 0 0 0, এইটা লেখার পরে আমি এবার এখন উল্টায় দিব, উল্টায় দিয়ে এবার এক বিট 1 যোগ করব। তাহলে 1 আর 1 10-এর 0 হাতে 1, ওই যে হাতের 1, 1 আর 1 10-এর 0 হাতে 1, 1 আর 1 10-এর 0 হাতে 1, আর 0 আর 1 হচ্ছে 1, আর এখানে 4টা 0 1। ওকে, এই হচ্ছে আমার -8-এর টুস কমপ্লিমেন্ট। আর +5 নিয়ে আমার বেশি কাহিনী করা দরকার হবে না, কারণ পজিটিভ নাম্বার। এটা হচ্ছে 0 0 0 0 0 1 0 1, এটাই হচ্ছে আমার +5। এখন ওই আগের মতোই আমি -8কে লিখবো আর +5কে লিখবো। -8 সমান সমান হচ্ছে পাইছি আমি এইটা, 5টা 1 3টা 0,
আর +5 এর জন্য আমি পাইছি এইটা 5টা 0 1 0 1 এটা পাইছি। এখন আগের নিয়ম, যেহেতু আমি দুইটারই আমার এটা টুস কমপ্লিমেন্ট করা হয়ে গেছে আর এটার আমি নাম্বার পেয়ে গেছি, তার মানে এটুকুকে এবার যোগ করতে হবে। তো যোগ করি, আমরা জানি যে -8 থেকে +5 যদি আমি বাদ দিই তাহলে আমার থাকে হচ্ছে -3। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 1 1 1 1। এখানে কিন্তু কোনো ক্যারি বিট নাই, ভালো মতো খেয়াল করো, কোনো ক্যারি বিট আমি পাই নাই। কিন্তু একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমার নাম্বারটা দেখো, নাম্বার দিকে তাকালে তুমি বুঝবা এই সংখ্যাটা কিন্তু নেগেটিভে চলে আসছে। তার মানে আমার এই যে অ্যান্সারটা আছে, এই অ্যান্সারটা হচ্ছে একটা নেগেটিভ অ্যান্সার। এখন আমি কখনো নেগেটিভ অ্যান্সার দিয়ে বুঝবো না এটা -3 না অন্য কিছু। মানে -3 এটা অ্যান্সার ঠিক আছে, কিন্তু এটা যে 3 নাকি অন্য কিছু সেটা আমাকে বুঝতে হলে অবশ্যই সেই সংখ্যাটাকে আমার সঠিক মানে পজিটিভে নিয়ে আসতে হবে এই বাইনারি সংখ্যাটাকে। এখন এটাকে পজিটিভ আনার জন্য আমরা কি করব, আবার টুস কমপ্লিমেন্ট করব। আমি প্রথমে এটা মনে হয় একটু টাচ দিয়েছিলাম যে যদি কোনো সংখ্যাকে তুমি একবার টুস কমপ্লিমেন্ট করো তাহলে সেই সংখ্যাটা নেগেটিভ হয়ে যায়, আবার যদি তুমি একে টুস কমপ্লিমেন্ট করো তাহলে সেটা হয় হচ্ছে পজিটিভ। তাহলে এটা একটা নেগেটিভ নাম্বার, এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করলে হচ্ছে হবে কত, যেহেতু আমার এখানে 8 বিট বানানো আছে, বাইনারি করা আছে, তাই আমার প্রথম দুইটা স্টেপ লাগবে না, 3 নাম্বার স্টেপ থেকে শুরু করি। তাহলে উল্টায় দাও, উল্টায় দেওয়ার পর এবার এক যোগ করো, 1 1, তারপরে 6টা 0। হ্যাঁ অবশ্যই বলবো। তাহলে দেখো আমার এখানে যখন এরকম হবে, তুমি যখন দেখেই বুঝবা যে আমি যে সংখ্যা দুইটা যোগ করতেছি, বিয়োগ করতেছি, বিয়োগ করার পর আমি দেখবো যে অ্যান্সারটা আমার নেগেটিভে চলে আসে। যদি এরকম কখনো হয় যে আমি সংখ্যা বিয়োগ করার পরে সেটা নেগেটিভে আসছে, তাহলে আমার দেখা যাবে যে এই অ্যান্সারটাও নেগেটিভে চলে আসছে। হ্যাঁ, বাইনারি যে যোগ করার পর যে অ্যান্সারটা পাবো সেটাও নেগেটিভে চলে আসে। এই রকম ক্ষেত্রে আমি কখনো নেগেটিভ অ্যান্সারকে অ্যান্সার হিসেবে ধরতে পারবো না, আমাকে এটার পজিটিভ বানায় দেখাইতে হবে যে এটা হচ্ছে 3। হ্যাঁ, তো এই জন্য কী করবো, যখন কোনো নেগেটিভ অ্যান্সার আসবে, এবং কখন নেগেটিভ অ্যান্সার আসবে, যখনই এরকম বড় সংখ্যাটা নেগেটিভ হবে, কোনো প্রবলেমের মধ্যে বড় সংখ্যাটা যদি নেগেটিভ হয় তখনই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেগেটিভে আসবে। আর অ্যান্সার নেগেটিভে আসলে আমি কী করব, আমি এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করব। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট হচ্ছে রোটেশন হবে, চেঞ্জ হয়। তুমি একবার এটাকে মারবা, মানে একবার কোনো সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট করবা, সে নেগেটিভ হয়ে যাবে। ওই টুস কমপ্লিমেন্টটাকে আবার টুস কমপ্লিমেন্ট করবা, তাহলে সে পজিটিভ হয়ে যাবে। আবার টুস কমপ্লিমেন্ট করবা, আবার নেগেটিভ হবে, আবার করবা, আবার পজিটিভ হবে। এভাবে হচ্ছে বাই রোটেশনে চলতে থাকে। ঠিক আছে, তো এর ফেজই দুইটা, একটা হয় পজিটিভ নাহলে নেগেটিভ, এছাড়া তো আর কিছু নাই। এই জন্য নেগেটিভ নাম্বারটাকে পজিটিভ করার জন্য কী করতে হবে, আবার টুস কমপ্লিমেন্ট করো। টুস কমপ্লিমেন্ট করবা কোনটা থেকে, 3 নাম্বার স্টেপ থেকে করবা, ওয়ান্স আর টুস, এইটুক করলেই হবে। এইটুক করলে দেখো আমি এখানে 1 1 পেয়ে গেছি, আর 1 1 মানে তো 3, তোমরা সবাই জানো। ঠিক আছে, এভাবে হচ্ছে কি আমরা যে কোনো নেগেটিভ নাম্বারকে পজিটিভ বানিয়ে ফেলতে পারি। ওকে, এখানে কিছু কথা লিখতে হয়, 2-3 লাইন লিখতে হয় তারপরে অঙ্ক, মানে এই প্রবলেমটা শেষ করার আগে। ওইটা আমরা এখন দেখবো না, আমরা এটা আগে প্র্যাকটিস করি ভালো মতো। টুস কমপ্লিমেন্টটা শেখাটাই জরুরি, এটুক লিখেও তুমি নাম্বার পাবা। হ্যাঁ, তো ওইটুক শুরু করলে তারপর আমরা থিওরি টু। বলো। আচ্ছা, এখানে লাস্টে যে সংখ্যাটা আসছে না, কোনটা? হ্যাঁ, একদম লাস্টে বাইনারির যে, হুম। ওইটা তো ভাই আসলে 3 না, পজিটিভ 3। হ্যাঁ পজিটিভ। হ্যাঁ, কিন্তু হইতেছে হ্যাঁ, কিন্তু আমরা যখন ওই ক্যালকুলেটরে লিখি করি তখন তাহলে ওই অ্যান্সার -3 কিভাবে আসে, মানে ও কেমনে বুঝে সামনে মাইনাস দিতে হবে? আমি তোমার কোশ্চেনটা ক্লিয়ার না, একটু ক্লিয়ার করে বলো। মানে হচ্ছে আমরা যখন ক্যালকুলেটরে লিখি একটা মাইনাস বা এরকম, তখন ক্যালকুলেটরে অ্যান্সার আসে না -3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, ক্যালকুলেটর কিভাবে বুঝে যে যেই সংখ্যাটা আসছে এটা তো পজিটিভে, তো ও ওই অ্যান্সারের সামনে মাইনাস কেমনে লাগায়, আচ্ছা। বুঝে কেমনে যে এটা পজিটিভ? ও হচ্ছে তুমি যখন কোনো সংখ্যাকে ইনপুট দাও, মনে করো তুমি হচ্ছে দুইটা সংখ্যা বিয়োগ করতেছো, সেম এই সংখ্যাটা যদি তুমি বিয়োগ করো, -8 আর +5 ওকে দাও, তো ও প্রথমে আইডেন্টিফাই করে যে যেহেতু এটা হচ্ছে গিয়ে তোমার, অথবা এইভাবে না দিয়ে তুমি যদি এইভাবে দাও যে 5 - 3, তখনও তোমার এই 3-র আগে যেহেতু মাইনাস আছে, তো 3 সংখ্যাটাকে ও এই নিয়মে কমপ্লিমেন্ট করে ফেলে। ঠিক আছে, এই নিয়মে কমপ্লিমেন্ট করে। অ্যাকচুয়ালি আমরা যে সংখ্যাগুলোকে দিই, ও প্রত্যেকটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে। তো তুমি এখানে কি করছো, আমরা এখানে হিসাব করে দেখছি কীভাবে টুস কমপ্লিমেন্ট করতে হয়। ও কী করে, 3-এর অ্যান্সার ডাইরেক্ট এটা লিখে ফেলে, অথবা 8-এর অ্যান্সার ডাইরেক্ট যখন ও বাইনারিতে কনভার্ট করে তখন 5টাকে নর্মাল রাখে, 5টাকে জাস্ট বিটে রূপান্তর করে, আর 3-র জায়গায় যদি মাইনাস দেখেও
তাহলে হচ্ছে কি ও ডাইরেক্ট এই কাজটা করে ফেলে, করে ও যোগ করে হচ্ছে ও রেজাল্টটা তোমাকে দেয়। ঠিক আছে, সবগুলাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটা যখন আমরা অ্যাডার সার্কিটটা করব তখন আরও ভালো মতো বুঝবা। সবগুলা বিটই হচ্ছে ও তোমার আমার একদমই ক্লাস খেয়াল ছিল না যে আমাদের সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, তো তানভীর যেটা বলতেছিল যে এটা কীভাবে বুঝতে পারে, তো আমি যখন এখানে কোনো নেগেটিভ নাম্বার লিখবো, মনে করো -8 লিখবো, যেহেতু আমি এখানে -8 লিখছি, তখনও এখন কিন্তু -8 জাস্ট এখানে আমি স্ক্রিনে শো করাচ্ছি, আমি -8 টাইপ করছি, ওই স্ক্রিনে শো করতেছে। এটার জন্য আবার একটা সিস্টেম আছে, এটাকে বলা হচ্ছে এনকোডার ডিকোডারের মাধ্যমে করে কাজটা। তো ওইটাও আমাদের ওই পরের পার্টে আছে, ওটা আমরা দেখব। তো এইভাবে হচ্ছে আমি যখন +5 লিখি, -8 +5, তখন কিন্তু জাস্ট আমি টাইপ করছি, ও ডিসপ্লেতে উঠাইছে, ও মেমোরিতে নেয় নাই। যখন আমি ইকুয়াল চাপ দিব, ইকুয়াল চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 2-3টা কাজ একসাথে করে। একটা হচ্ছে গিয়ে ও প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে -8কে বাইনারি করে, এবং সেই বাইনারিটা হচ্ছে 2's কমপ্লিমেন্টেড বাইনারি। +5কেও বাইনারি করে, কিন্তু এটা হচ্ছে নর্মাল বাইনারি। দেন ওই দুটোর মধ্যেও প্লাস করে, মানে অ্যাডার সার্কিটের মাধ্যমে অ্যাড করে আমি যখন, মানে এটা কখন ঘটে, যখন আমি ইকুয়ালটা চাপ দিব তারপরে ঘটনা ঘটে। এখন দেখো ইকুয়াল চাপ দেওয়ার কতক্ষণের মধ্যে কাজটা সে করে, ইকুয়াল চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে এই কাজটা করছে, সে এনকোড করে সে বাইনারিতে কনভার্ট করে সে হিসাব করে আবার বাইনারি থেকে ডেসিমাল আনছে, এনে আমাকে হচ্ছে এই আউটপুটটা দিছে। তো -3, হ্যাঁ। তো এই কাজটা করতে ওর মিলি সেকেন্ডও সময় লাগে নাই, কিন্তু আমরা দেখো কতক্ষণ ধরে এই জিনিসটা দেখতেছি। এই প্রসেসটাও মিলি সেকেন্ডও কম সময়ের মধ্যে করে ফেলে। কারণ হচ্ছে এটার মধ্যে এই সার্কিটটা ওইভাবে তৈরি করা হয়েছে যাতে আর বাইনারি যেহেতু দ্রুত কাজ করতে পারে, সেহেতু ওর কোনো সমস্যা হয় না। এই কারণে বাইনারি হচ্ছে এইসব ডিভাইস ইউজ করা হয়, হ্যাঁ, নইলে ডেসিমাল ইউজ করতো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে একদম লাস্টের যেটা আছে -8 -5, ওইটা করব আমরা এখন। তারপরে সবাইকে একটা করে করতে দিব। এটা অবশ্যই বড় হবে, কারণ আমি দেখেই বুঝতেছি যে দুইটারই আমার এখন নেগেশন করা লাগবে। নেগেশন মানে হচ্ছে 2's কমপ্লিমেন্ট করা, ঠিক আছে। তো -8 যেটা আছে, -8কে আমি লিখবো এইভাবে, একবারে লিখে দিলাম। এবার এটা উল্টায় দিই, এবং কিন্তু এই প্রসেসগুলো কিন্তু তোমার খাতায় দেখাইতে হবে যে তুমি এইভাবে করছো। ডাইরেক্ট অ্যান্সার, মুখস্থ অ্যান্সার লিখে দিলে হবে না। এই যে হলো -8, এবার -5, উল্টায় দাও, এক যোগ করো,
আমি এবার এখানে ওয়ান্স টু লিখতেছি না, কারণ যেহেতু আমরা অভ্যস্ত হয়ে গেছি সেহেতু লেখা দরকার হচ্ছে না। এই তো এই গেল হচ্ছে -8 থেকে আমি এটা পাইছি টুস কমপ্লিমেন্ট করে, -5 এ টুস কমপ্লিমেন্ট করে এটা পাইছি। কেন আমি দুইটাকেই করতেছি আবার বলতেছি যে কারণ হচ্ছে আমার এখানে দুইটাই নেগেটিভ নাম্বার, -8ও নেগেটিভ, -5ও নেগেটিভ। এখন দেখো আমরা জানি -8 -5 যদি তুমি দুইটাকেই যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু অ্যান্সার আসে -13। এখন এটা কেন আসে এটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে ক্লাস 2-3 এর ম্যাথ করতে হবে। হ্যাঁ, সেটাও যদি সমস্যা না বুঝতে তাহলে আমি তোমাকে বুঝাই দিব, একদম সহজভাবে বুঝাই দিব। ওকে, তো -8 -5কে বিয়োগ করলে হচ্ছে 13। তাহলে আমি এখন লিখি -8 সমান সমান হচ্ছে এটা, -5 এটা। আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলো এই অ্যান্সার যেটা আসবে এই অ্যান্সার কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? না, এটা নেগেটিভ আসবে। যেহেতু -8 আর -5 মিলে হয় হচ্ছে -13, তার মানে আমার অ্যান্সারটাও -13এই আসবে, মানে নেগেটিভে আসবে। তাহলে আমি করে দেখি 1 1 0 1 আর 1 10 এর 0, হাতে 1 পাশের ঘরে যোগ হলো, তাহলে তিনটা 1 এ হয় হচ্ছে 11, 11 এর 1 হাতে 1, আবার তিনটা 1 1 এ হচ্ছে 11, 11 এর 1 হাতে 1, আবার তিনটা 1 এ 11 হাতে 1, 1 বসে গেল, তিনটা 1 এ 11 আর হাতে যে 1 ছিল সেই 1টা এখানে বসে গেল। এখন দেখো এখানে একটা ওই যে আগের মতো ঘটনা ঘটছে, এখানে একটা ক্যারি বিট চলে আসছে, এই যে ক্যারি বিট, আমার 9টা বিট চলে আসছে, 4টা 4টা 8টা আর একটা 9টা। হ্যাঁ সিফাত বলো। সিফাত হাত তুলছো, কিছু বলবা? ও আচ্ছা, তাহলে নামায় ফেলো। তাহলে এটা হচ্ছে আমার ক্যারি মিনাটি। তো এই ক্যারি গেল, ক্যারি যাওয়ার পরে এখন কি থাকবে, এইটা থাকবে। তো এইটা যেহেতু আমার -13, এটা যেহেতু আমার -13 এর হচ্ছে ইয়ে, তো এই কারণে এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট যদি আবার করি তাহলে হয় হচ্ছে 0 0 0 0 0 1 1 0 0। ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এবার টুস কমপ্লিমেন্ট করি 1 0 1 1 0 0 0 0। এটা হচ্ছে আমার অ্যান্সার 1 1 0 1, এই যে এইটুকু, বাকিগুলো তো এক্সট্রা। হ্যাঁ দুর্জয় বলো। ভাইয়া ক্যারি বিট যখন পাবো তখন কি আবার সেটাকে 2s না কমপ্লিমেন্ট না করতে না হবে? না না, ক্যারি বিট মানেই তো তোমার মনে করো তোমার বাসায় থাকতে পারে তোমরা 4-5 জন মিলে, এখন তার মধ্যে একজন বাইরে থেকে একজন মেহমান আসলো, তারা কি তুমি তোমাদের সাথে থাকতে দিবা এই করোনার মধ্যে? না। অবশ্যই দিবা না, তাহলে তুমি একে কেন থাকতে দিবা? ওরা থাকতে পারে হচ্ছে 8 জন করে। যদি হ্যাঁ এখন যদি কথা থাকতো যে এখানে 16 তোমার হচ্ছে 16 বিটের বাইনারি আছে, 16 বিটের রেজিস্টার আছে, 16 বিটের রেজিস্টার হলে কথা আলাদা, সেখানে 16 জন থাকতে পারে, সেখানে তুমি 9 জনের জায়গা দিতেই পারো। আছে হচ্ছে 8 জন 8 জন করে, তাহলে তোমার এখানে 8 জনের হিসাব করতে হবে সবসময়। এই এই যে এক্সট্রা যে 1 আসছে এটা বাদ, ওটা ওই যে ক্যারি যখন লিখেছি তার মধ্যে তখনই আমি এটা বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে বাকিটুকুর হিসাব করতেছি আমি এখানে, ঠিক আছে? আচ্ছা এই, ভাইয়া, হুম, তাহলে অ্যান্সার কি -13 লিখুন নাকি 0 0 0 0 1 এই 1 যে 0 এইটা 1? এইটা অ্যান্সার, এটা অ্যান্সার। ওই যে আমি বললাম যে অ্যান্সার লেখার জন্য একটা বাংলা কথা লিখতে হয়, বাংলা দু একটা লাইন লিখতে হয়, ওইটা আমি পরে লিখে দিব। আপাতত এইটুক শিখো, ঠিক আছে? আপাতত এইটুক লিখলেই হবে। এরপরে বইয়ের থেকে আমি ওই লাইন দুইটা তোমাকে লিখে দিব, সবাইকে লিখে দিব। আপাতত এইটুক লিখলেই হবে, এইটুক লিখলেও নাম্বার পাওয়া যাবে। অ্যান্সার হচ্ছে এইটা, -13 না, অ্যান্সার হচ্ছে এটা। অ্যান্সার হচ্ছে -8 আর -5 এর মধ্যে বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে এইটা। ওকে, তাহলে এটা হচ্ছে 8421, 84 আর 1 হচ্ছে অ্যাক্টিভ, 8 আর 4 12 আর 1 13, তো 13 হচ্ছে এই যে আমার 13 আসছে। এখন আমি এটা কেন করলাম, কারণ হচ্ছে আমি এখানে কিন্তু এই সংখ্যাটা দেখে বুঝতেছিলাম না আসলে এটা কি 13 হয়েছে না 23 হয়েছে। হ্যাঁ, কারণ এটা দ্বারা বোঝা যায় না। তো যেহেতু এটা দ্বারা বোঝা যায় না তাই আমি এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করে বের করলাম যে এই অ্যান্সারটা আসলে আমার 13 হয়েছে কিনা, কারণ আমি দেখতেছি হিসাব করে এখানে 13 আসার কথা, আমি দেখতেছি হ্যাঁ এটাও 13 আসছে, তার মানে আমার অ্যান্সার হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখন এই যে আমরা তিনটা প্রবলেম করলাম, একটা হচ্ছে প্রথমে প্লাস পরে মাইনাস, তারপরে একটা হচ্ছে পরেরটা করলাম প্রথমে মাইনাস পরে প্লাস, আর তারপরটা করলাম হচ্ছে দুইটাই মাইনাসের। এই তিনটা প্রবলেম বুঝো নাই কে? টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট কিন্তু এইটুকু, এর বাইরে কিছু নাই। এগুলাই দেখবা পরীক্ষার প্রত্যেক পরীক্ষায়, তুমি কলেজ খুললুক, পরীক্ষা শুরু হোক, বোর্ড পরীক্ষা পর্যন্ত প্রত্যেক পরীক্ষায় এরকম করে একটা টুস কমপ্লিমেন্ট তুমি পাবা।
ঠিক আছে, এবং স্যাররা এটার এত ভালোবাসে কারণ পোলাপান এটা প্রচুর ভুল করে, এমন ছোট ছোট ভুল, মনে করে একটা বাইনারি যোগ করতে ভুল করছে, বা এখানে একটা বিট লিখতে ভুল করছে, টুস কমপ্লিমেন্ট করতে ভুল করছে, বা মনে করো যে সে বাইনারি 8-এর বাইনারি ঠিক মতো করে নাই, 5-এর বাইনারি করে নাই, 8 বিট বানায় নাই, ছোট ছোট ভুলের কারণে এখানে এখানে কিন্তু এই একটা ম্যাথ করতে পারলে, এই যে তোমার একটা ম্যাথ করতে তো 2 মিনিটও সময় লাগে না তুমি যদি বাইনারিগুলো জানো। এইটা একটা 4 মার্ক থাকে, একদম একদম পারফেক্ট 4 মার্ক তোমার, একদম এটা কেউ নিতে পারবে না যদি তুমি ঠিক মতো করতে পারো। ঠিক আছে, এই জন্য বলছি এই থার্ড চ্যাপ্টার যদি তুমি একটু ভালো মতো করো, এখানে 10-এ 10 পাওয়া কোনো বিষয় না, তুমি 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে 10-এ 10 পাইতে পারবা এখান থেকে। ওকে, এই তাহলে আমাদের এই পার্টটা শেষ হলো, এই পার্টটা শেষ হয়ে আমরা এখন একটা প্র্যাকটিস করব, দেখি তোমাদের করতে দিই কী অবস্থা হয়, অ্যান্সার কী আসে। তো যে সংখ্যাটা আমরা করব সেটা হচ্ছে, আমি এক একজনকে এক একটা দিব, সবাইকে এক জিনিস দিব না। আমি লিখে দিচ্ছি কাকে কী দিব। আলিফা, তারপর হচ্ছে আলিফার পরে আছে হচ্ছে আরিক, রাহিত, আর হচ্ছে আরিয়ান। এই চারজন করবো হচ্ছে গিয়ে -17 + 10, এটা করবা। ঠিক আছে, তারপর হচ্ছে দুর্জয়, সিফাত, হ্যাঁ -17 + 10, দুর্জয়, সিফাত, মাহিমা বিনতে মনির, আর হচ্ছে ফারিয়া, মাসিকা ফারিয়া। এরা করবো হচ্ছে গিয়ে 21 - 7 +21 - 7 করবা। এরপর আছে হচ্ছে মেহনাজ মুস্কান, মুস্কান মুসু, রাকিব, প্রমি, আর হচ্ছে সারজানা, সারজানা। এরা করবো হচ্ছে -13 + 8। আর লাস্টে যে চারজন আছে তানভীর, মাইশা, তিতলি, প্রভা, এরা করবো হচ্ছে -10 -3। লাস্টের চারজন তানভীর, মাইশা, তিতলি, প্রভা, ওরা করবো হচ্ছে -10 -3। তানভীর, তিতলি, প্রভা, আর হচ্ছে আর কারে বললাম, মাইশা। ওকে, তাহলে আমি 4টা গ্রুপ ভাগ করে দিলাম, এই যে স্ক্রিনে দেখতে পারবো এখন, এখানে সব লেখা আছে কে কোনটা করবা। কেউ যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করো, আমি সেটা বলে দিচ্ছি। আবার বলি, আলিফা, আরিক, রাহিত, আরিয়ান এরা করবো -17 + 10। দুর্জয়, সিফাত, মাহিমা, ফারিয়া এরা করবো হচ্ছে +21 - 7। মুস্কান, রাকিব, প্রমি, সারজানা এরা করবো -13 + 8। আর ওইদিকে হচ্ছে তানভীর, তিতলি, প্রভা আর মাইশা এরা করবো হচ্ছে -10 - 3। তাড়াতাড়ি করো, করে আমাকে রিপোর্ট দাও। সময় হচ্ছে 5 মিনিট। ভাইয়া, হুম স্যার কি বলবো? বলো। হ্যাঁ, তোমার নাম বলো। ও, তুমি প্রমি। আচ্ছা, কার কার হয়েছে এটা, কার কার হয়েছে বলো। অ্যান্সার বলবো? হ্যাঁ বলো। 101, আগে 1 2 3 4 5টা শূন্য, মানে 5টা 0 1, হ্যাঁ। হুম, তাহলে 3 নাম্বার গ্রুপে। ভাইয়া আমার আসছে 111 আর সামনে 5টা 0। আচ্ছা, আলিফার আসছে হচ্ছে, আবার বলো একটু। 111 আর সামনে হচ্ছে 5টা 0। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা কি তুমি কি আবার টুস কমপ্লিমেন্ট করছো নাকি কি করছো? হ্যাঁ করছি। মানে শেষে তো আবার টুস কমপ্লিমেন্ট করতে হয়েছে, তাই না? হ্যাঁ হুম হ্যাঁ। হুম হুম, আচ্ছা।
সবাই করে অ্যান্সার বলবা, যাদের যাদের বলছি এখানে যারা আসো। হ্যাঁ বলো। 0 0 0 প্রথম 5টা 0 তারপরে 1 0। হ্যাঁ তোমারটাও ঠিক আছে, তাহলে মুস্কানেরটা হয়েছে, প্রমিটটা হয়েছে, আলিফারটা হয়েছে। আচ্ছা মুস্কান, এটা কি আবার টুস কমপ্লিমেন্ট করা লাগছে? হ্যাঁ আচ্ছা ভাইয়া বাই করছি। তুমি ভাইয়া বের হয়েছে আচ্ছা ভাইয়া তাহলে মাসরিকা বলো, মাসরিকা কত আসছে? 1 0 0 মানে 1 এর পর 4টা 0 দেন 3টা 1 পরে 0। এটা আসছে না, ওয়ানের পরে 4টা 0 তারপর 3টা 1 তারপরে 0। আচ্ছা দেখো এই তোমার এই যে নাম্বারটা আসছে কিন্তু আমার মনে হচ্ছে না হয়েছে। তুমি যে বাই আমার করছি। মনে হচ্ছে না। ওয়ানের পরে 4টা 0, দেখো প্রথমটা কিন্তু 1 আছে, তার মধ্যে এটা নেগেটিভ নাম্বারে আসছে। ও আচ্ছা 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 ঠিক আছে। ঠিক আছে। ক্যারি বিট। ও ক্যারি বিট ধরছো তুমি? পারিয়া তুমি কি ক্যারি বিট সহ বলছো আমাকে? হ্যাঁ 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 ক্যারি বিট বাদ দাও, ক্যারি বিট সহ বলছি। ক্যারি বিট বলবো না, ক্যারি বিট কোনো ওকে অ্যান্সার না। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা 1110 তার মানে হচ্ছে আচ্ছা তোমার ভাইয়া 14। আচ্ছা হ্যাঁ তোমারটা হয়েছে, হ্যাঁ কে? তাও কি ভুল? না না তাহলে ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা হুম প্রোভারটা আসছে হচ্ছে 1101 মনে হচ্ছে। ওয়েট প্রোভারটা হ্যাঁ, তোমার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া 1101 মানে কত? 13 ভাইয়া 13। মানে হ্যাঁ -13 হ্যাঁ -13, তাহলে টুস কমপ্লিট করলে এটা হয়ে যাবে। আচ্ছা তাহলে ওইদিকে তিতলিরটা হয়েছে, প্রভারটা হয়েছে, তানভীর তোমারও ভাইয়া হয়েছে। হ্যাঁ বলো। ভাই আমি ওর সেম অ্যানসার আসছে। আচ্ছা তানভীরেরটা হয়েছে। হ্যাঁ এখন ইয়ে বলো, সারজানা বলো। ভাইয়া 5টা 0 হ্যাঁ তারপর 1 0 1। হ্যাঁ সারজানারটাও হয়েছে। ভাইয়া সেম। আচ্ছা রাকিবেরও সেম না? হুম আচ্ছা দুর্জয় কি বলছো? দুর্জয়, সিফাত, মাহিম, ফারিয়া তো না বলছে। ভাই ওই যে ওখানে সেম আচ্ছা সেম আসছে, দুর্জয়টাও সেম আসছে। 4টা 0। হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা মাইশা কি পারছো? মাইশা? হ্যাঁ ভাইয়া লিখছি তো। ও আচ্ছা 1101, হ্যাঁ তাহলে তোমারটাও হয়েছে। ওকে দেন আরিক, রাহিত, আরিয়ান। আচ্ছা আরিয়ানেরও হয়েছে, আরিকের হয়েছে। আচ্ছা রাহিতের? আমি লিখে দিছি ভাই অনেকক্ষণ আগে, ও আচ্ছা আমি খেয়াল করি নাই। এখনই। আচ্ছা আর সিফাত, সিফাত কি লিখছে? সিফাত ক্লাস করতেছে না ভাইয়া, ও ওখানে আচ্ছা বের হয়ে যায়। ও আচ্ছা ও আচ্ছা। মোবাইল নিয়ে গেছে ভাইয়া আবার। খুবই খুবই দুঃখজনক, ওর লাইফটা হচ্ছে একটা প্যারা। অনেক মিথ্যে কথা বলে ভাইয়া, একটু দেখিও আরে মিলাই দেখিও। VPN ইউজ করেন না দেখা যাও। আচ্ছা ঠিক আছে, এখন ও যদি নিজেরে ফাঁকি দেয় আমি কি করতে পারি বলো? ওকে তাহলে আমরা এখন সবাই এখানে টুস কমপ্লিমেন্ট পারবো। সিফাত পারবে কিনা আমি জানি না, কারণ সে তাকে পাচ্ছি না, একটু আগে দেখছি এন্ট্রি দিয়েছে একবার, তারপরে আবার এখন নাই। ওকে তাহলে আমাদের টুস কমপ্লিমেন্টের কোনো সমস্যা নেই, তাই না? ওকে তাহলে যেহেতু আমরা এটা পারবো, তাহলে আমরা এটা হোমওয়ার্ক করবো আজকে। আমরা এটার বেশি কিছু করবো না, এই পর্যন্তই করবো। তো আমরা দেখো একটু ওভারভিউ দিয়ে নিই যে আমরা কী কী করলাম। তিতলি আমরা সবাই শুনতে পাচ্ছি সবাইকে। তোমার তোমার ফোনে তাহলে সমস্যা, ফোনটা ঠিক করো, আবার বের হয়ে আবার ঢুকো। আর ঢুকার দরকার নেই, আমরা কি তেমন কিছু বলতেছিও না আর। তো আমরা এখানে করছি হচ্ছে প্রথম দিকে আমরা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করা শিখছি, এবং সেটা পূর্ণ সংখ্যারও শিখছি, দশমিক সংখ্যারও শিখছি। দেন আমরা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি করছি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করছি। দেন হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল করছি। এই কয়টা করছি। করার পরে আমরা কি করছি, করার পরে আমরা বিসি রেকর্ড করছি। তানভীরের বিসি রেকর্ডের সমস্যা আছে, বিসি রেকর্ডটা আজকে বুঝে তারপরে যেও। বিসি রেকর্ড করছি, বিসি রেকর্ড হেক্সা থেকে বাইনারি বা যে কোনো সংখ্যা থেকে বিসি রেকর্ড শিখছি আমরা। অ্যান্ড দেন হচ্ছে আমরা
অ্যাডিশন করছি, অ্যাডিশনের 3টা অ্যাডিশনই শেষ করছি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল অ্যাডিশন শেষ করছি। দেন আমরা হচ্ছে আজকে যেটা করলাম সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট যেটাই বলো না কেন, ওয়ান্স টুস কমপ্লিমেন্ট দুইটাই আমরা শেষ করছি। ওকে, আচ্ছা এখন আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তো আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতি। তো যেহেতু যেহেতু আমাদের এই কটা পার্ট শেষ হয়েছে, তাই আমরা এখন একটু বড় হোমওয়ার্ক নিব। আমি প্রত্যেকটা আজকে যে হোমওয়ার্কটা হবে তোমাদের সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের থেকে আমি একটা দুইটা করে কোশ্চেন দিব। তার মানে তোমরা কোশ্চেন পাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কি 8টা কোশ্চেন পাবা তোমরা, অথবা 10টা কোশ্চেনও পাইতে পারো। এই 10টা কোশ্চেন আমাকে বৃহস্পতিবার করে জমা দিবা এবং হেলাফেলা করবা না। তোমরা অনেকে হোমওয়ার্ক জমা দিচ্ছ না ঠিক মতো, আমার কাছে কিন্তু রেকর্ড থাকতেছে। তো তোমার আব্বু আম্মু যদি জিজ্ঞেস করে যে আমার ছেলে কী করতেছে, কি তার ইমপ্রুভমেন্ট কী, আমি কিন্তু তার খাতা খুলে দেখায় দিব। হ্যাঁ, আমার কাছে সব রেকর্ড করা আছে। তো যারা হোমওয়ার্ক দিচ্ছ না তাদের কিন্তু এইভাবে এটা জমা হচ্ছে ডেট অনুসারে। ওকে, তো নেট ছিল না থাকলে মানে আমার এখন বাসায় প্রায় সময় নেট থাকে না, সো জমা দিতে পারবো না। ও আচ্ছা, যে যখন নেট আসে তখন আমাকে, অথবা তুমি আমাকে মেসেজ দিয়ে রাখবা যে আমি পারতেছি না, আমি পরে জমা দিব। ঠিক আছে, এই ধরনের এটা বলবা। এখন তুমি যদি বলো যে একদম ইন্টারনেট নাই, তাহলে তো এটা আসলে বিশ্বাস করার জন্য না, কারণ তুমি তো আর ওই উপকূলীয় এলাকায় থাকো না যে তোমার নেট থাকবে না। ওকে, বা সুন্দরবনের মধ্যে যে অবস্থা হয়। তো আমরা আজকে এই পর্যন্তই করব, দেন আমরা হচ্ছে একটা হোমওয়ার্ক করে ফেলবো। হোমওয়ার্ক করার পরে আমাদের একটা পার্ট বাকি থাকে, ওই একটা পার্ট আমরা নেক্সট এই সপ্তাহে শেষ করে দিব। শেষ করে আমরা একটা পরীক্ষায় যাব এবং পরীক্ষার কোশ্চেনগুলো সহজ হবে, কোনো প্রকার লেখালেখি থাকবে না, জাস্ট অবজেক্টিভ দিব। অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে বেশি। তার আগে তো অবশ্যই আলোচনা করবোই যে কী পড়াবো না পড়াবো। তো এগুলাই প্র্যাকটিস করো। হ্যাঁ এই চ্যাপ্টার শেষ? না, এই চ্যাপ্টারে আর একটা টপিক বাকি আছে, একটা ওই দিনই হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ, বৃহস্পতিবার। সেটা কি ভাই? ওটা হচ্ছে তোমার এই যে আমরা যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে ডেসিমাল করলাম। ওই যে ডেসিমাল তো করি না, বাইনারি থেকে অক্টাল আর হেক্সা করছি। তো ডেসিমালটাও ওই দিন করবো, কিন্তু এটা অন্য নিয়মে করব। এই পার্টটাই করব কিন্তু অন্য একটা নিয়মে করব, ওটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে এই কারণে করব। ঠিক আছে, এই পার্টটা করব। আর হচ্ছে এই যে কোড পড়বো আমরা, আমাদের কোড বাকি আছে, এই আস্কি কোড আর ইউনিকোড। এই কোডটা আমাদের পড়তে হবে। বিসিরি কোড তো আমরা করছি, আর 2টা কোড বাকি আছে, এইটা আর ওই টপিকটা বাকি আছে। তো এটার জন্য আমাদের একটা ক্লাস লাগবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সিলেবাস, তারপর তো শেষ। বুঝছো? আর এরপরে তো আমরা এই চ্যাপ্টার কিন্তু শেষ বলতে শেষ না, এরপরে হচ্ছে তোমার বোর্ড যে কোশ্চেনগুলো আসে, বোর্ডের কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে হবে। কারণ তুমি আমাদের এই চ্যাপ্টারের সমস্যা হয় কি, ওরা সব পারে, পুরো বই ধরে পারে, কিন্তু সমস্যা হচ্ছে কি তোমার কোশ্চেন বুঝে না যে কী কোশ্চেন আসতে পারে এখান থেকে, কীভাবে কোশ্চেন আসলে কীভাবে কোশ্চেন অ্যান্সার করতে হয়। এই জিনিসগুলো আমরা এখান থেকে আর একটা বা 2টা ক্লাসের মধ্যে প্র্যাকটিস করলে আমরা হয়ে যাবে। ওটা করবো শেষে, আপাতত আমরা এগুলো শিখে রাখবো। এটা থার্ড চ্যাপ্টার পুরোটা শেষ করার পরে ওই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করবো বসে বসে। তাও 2-3টা ক্লাস করলে আমাদের মনে করো যে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, দেন আমরা মুভ করবো পরের অধ্যায়ে। ওকে, তো আজকের মতো সবার এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আর তানভীর, ভাইয়া যে ফর্ম দিতে ভাই ওটার কাজটা কি? কোনটা? ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে একটা ফর্ম দিছো যেটা কি ফিল করতেই হবে, মানে কাজটা কি? তোমার কিছু ইনফরমেশন আমার কাছে থাকলো। ওই যে একটা ফর্ম যে দিছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ফিল আপ করার জন্য। ভুল নাম্বার দিবে ভাইয়া। ও আচ্ছা আমি আচ্ছা। তোমাকে পার্সোনালি দুইজনের না, নাম্বার ওই দিব। ওই বাসায় আমার লোক আছে, ওর বাসার ওখানে আমার লোক আছে, সমস্যা নাই। ও খোঁজ খবর নিয়ে দিয়ে দিবে আমাকে। সমস্যা হবে না। আচ্ছা ভাই, আমি কি থাকবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, তানভীর থাকো, আর বাকিরা চলে যেতে পারো। তানভীরের বিসিডি কোডে একটু সমস্যা আছে, জি ভাই। বিসিডি একটু দেখায় দিই। ওকে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই আমার একটা ফ্রেন্ড আসতে যাচ্ছিল, ওকে কি আপনি এক্সট্রা ক্লাস নিয়ে এখন আমাদের কাছে আমাকে আগায় দিতে পারবেন? আমাকে আজকে একজন বলছে করার কথা, অ্যাকচুয়ালি 2জন বলছে, আর একজন ওয়েটিংয়ে আছে। তো আমি তাদেরকে সকালে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি, কালকে সকালে দিতে পারি কিনা। হ্যাঁ না, তো ও আমার সাথে করতে চাচ্ছিল এই টাইমটা। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই আপনি করতে কি হবে, ও কিন্তু যেহেতু মানে যেহেতু একসাথে? তোমার সাথে আনতে হবে, সেহেতু আমাকে এক্সট্রা ক্লাস দিয়ে ওকে বুঝাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তো এটাই এই জন্য জিজ্ঞেস করলাম। এক্সট্রা ক্লাস হচ্ছে ওই কালকে থেকে শুরু করতেছি, আগামী শুক্রবার পর্যন্ত ওদের টানা ক্লাস দিব।
ক্লাস নিয়ে আমি এই চ্যাপ্টার শেষ করব। আচ্ছা আমি তাহলে ওকে জানাই দিচ্ছি ও আমার সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, করলে কিন্তু কালকে, এরপরে কিন্তু আমি কাউরে শুরু করব না। কালকে কয়টার দিকে ভাই? কালকে সকালে হবে ক্লাস, হয়তো বা 10টা বা 11টার দিকে। আচ্ছা আমি ওকে জানাচ্ছি। হুম, ওকে। ঠিক আছে, আমি ভাইয়া ফেসবুক তোমার ফিস কত? কে তুমি? টাকা কি দিতেই হবে মাসে? এই মাসে না, আমি এটা বলি, এই মাসে টাকা দিতে হবে না, সেটা হচ্ছে সামনের মাসের শুরুর দিকে দিতে হবে। এই মাসে যেহেতু শুরু হয়ে গেছে মাস, সেহেতু এই মাসে ভাই কোনো টাকা বিকাশ নেই। নাই, রকেট তো না, নাই। আমি বিকাশ ইউজ করি না, বিকাশ আমার কাছে বিরক্তিকর লাগে, আমি রকেট ইউজ করি। তো কেন? বিকাশ রকেট নাই? না, হ্যাঁ বুঝি বুঝছো নাই। ভাইয়া? ভাই একটা বিকাশ খুলো। বিকাশ আমি ফোনই ইউজ তো করছি, খোলা যায় না এখন। বিকাশ আমি ইউজ করছি, কিন্তু বিকাশের সিকিউরিটি সিস্টেম আমার পছন্দ হয় না। ওই যে নাহিদ, বিকাশ থেকে নাহিদ এসব টাকা পয়সা নিয়ে যায়, তো এই কারণে রকেটের, দেখো রকেটের তোমার কই নাহিদ নিয়ে যায়? ওই আরে কারো না কারো তো নেই। ভাইয়া, আমি তো 2 বছর কত টাকা ধরে দিতে ইউজ করতেছি। হবে আমাকে, নাকি টাকা ছাড়াই পড়াবো আমাকে ফ্রিতে? না, তাহলে বলবো। টাকা যদি ভাইয়া আমার অ্যাকাউন্ট অনেক সেফ, চাইলে আমারটাই মানে পাঠায় রাখেন। রাকিব হইতেছে ওই রাকিব। আচ্ছা, না দেখো, বিকাশের 11টা মোবাইল নাম্বার 11 ডিজিটের, কিন্তু রকেটে এক্সট্রা একটা নাম্বার ইউজ করে, যেটা তুমি কখনো গেস করে বের করতে পারবে না, বা গেস করলেও তোমার 12 মানে 10টা তোমার আসবে, ঠিক আছে, কম্পোজিশন আসবে। তো 10টা কম্বিনেশন চেক করতে করতে তোমার মনে করো যে ওই নাম্বার তুমি খুঁজে পাবো না, তাও থাকবে কিনা রকেটের অ্যাকাউন্ট, তাও সন্দেহ আছে। এই কারণে রকেটটা ভালো লাগে, প্লাস রকেটের চার্জ কম, টাকা উত্তোলন দোকানে করতে। যেতে হবে ভাইয়া। যাবা, একটু কষ্ট তো করতে। ও আচ্ছা, তোমরা বেরোচ্ছ বাজার না? সুজি টাজার। ভাইয়া বইলা ফেলাইছে চার্জ আরে কম। বেশি ভাই, আমি বেতন নিব না। ঠিক আছে, না না, আমি ঘটনা হচ্ছে কি, শোনো, আমি এই মাসে কাউকে চাপ দিচ্ছি না, কারণ এই মাসে যেহেতু মাসে সবার একটা মান্থলি একটা অবস্থা থাকে, হ্যাঁ, যে একটা প্ল্যান থাকে যে এই মাসে আমার এই খরচ করতে হবে, তো আমি এই জন্য এই মাসে কাউকে বলি না এই টাকা পয়সা দিতে। তো তোমরা যারা দিতে চাচ্ছ তারা সামনের মাসে দিতে পারো, সামনের মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কোনো দিন তোমরা টাকা দিতে পারো। জাস্ট যখন দিবা তখন আমাকে বুঝছি ভাইয়া। ট্রানজ্যাকশন নাম্বারটা আমাকে দিয়ে দিও, যাতে আমি ভেরিফাই করতে পারি যে তুমি। আমি অ্যামাউন্টটা জানতে চাচ্ছি। আচ্ছা, অ্যামাউন্ট হচ্ছে আমাদের 5,000, পুরো কোর্স 5,000 টাকা, ঠিক আছে, 3 মাসের জন্য। আর তারপরে তো তুমি যেটুকু পাবা এইচএসসি পর্যন্ত সেটা ফ্রি। আর ভাই প্রথম মাসে 2 তাই না? না, প্রথম মাস হচ্ছে, তোরা এই একসাথে বেতনের দিবে। বিষয়ে প্রথম মাসে পার্সোনালি মেবি বল না 3 ভাই। ছিল, আমি মানে 3। ক্লাস শেষ করে ছুটি দিতে। ভাই ওয়েবসাইটের ইনফরমেশনই তো হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে ইনফরমেশনই হবে, আমার খেয়াল নেই কত ছিল প্রথমে, আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ আচ্ছা হুম, ভাই থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, তো তানভীর দেখো বিসিরি কোড। আচ্ছা, প্রভা তো আসো, প্রভার কি কোনো সমস্যা আছে এই চ্যাপ্টারের কোন কোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাকে একটু বলেন বিসিডি টাইপ। আচ্ছা আচ্ছা, বিসিডি দেখতেছি। তো তানভীর দেখো বিসিডি, সবাই যারা আছো তারা দেখো বিসিডি। বিসিডি করবে পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল, ঠিক আছে। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। তো আমার এটা হচ্ছে বাইনারিতে কোড করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে বাইনারিতে কোড এমনভাবে করতে হবে যেন সেটা অবশ্যই ডেসিমাল থেকে আসে। তার মানে বিসিডি কোড কখনোই 0 থেকে 9 এর বেশি কোনো সংখ্যা হইতে পারে না, ঠিক আছে, এর মধ্যেই হইতে হবে। আচ্ছা ভাই বিসিডি কোড কি মানে হচ্ছে ওই সি প্রোগ্রাম ওই প্রোগ্রামিং এর কোড? না না, এইটা সেই কোড না। এই কোড হচ্ছে কি তোমার কম্পিউটার কিছু হিসাব নিকাশ করে, ওই যে আমাদের যে আছে। তো বিসিডি একটা বিশাল বড় জিনিস আমাদের কম্পিউটারের কাজের জন্য, কিন্তু এটা সার্কিট, এটা একটা নর্মাল মোড সার্কিট। সার্কিটটা কীভাবে কাজ করে সেটার জন্য হচ্ছে আমরা এই বিসিডি কোডগুলোকে চেক করি, যে এইভাবে হচ্ছে ইনপুট নিলে ওইভাবে আউটপুট দেয়, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে বিসিডি ইউজ করা হয়। তো বিসিডির অনেক বিশাল বড় আছে, পরিধি আছে। তো আমরা ওটা যখন তোমার এর পরের চ্যাপ্টারে যাব তখন আমরা বিসিডির কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো কী যেন বলছিলাম, হ্যাঁ। তো বিসিডি হচ্ছে তোমার কাজ করে এই 10টা সংখ্যা নিয়ে, এই 10টা সংখ্যার বেশি কাজ বিসিডি করতে পারে না, ওকে। তো এবং সেই বিসিডিটা যদি বানাতে হয় তোমার, বিসিডি অবশ্যই তোমাকে বানাতে হবে ডেসিমাল থেকে, অন্য কোনো সংখ্যা থেকে তুমি বিসিডি বানাতে পারবে না। আর আরেকটা কথা মাথায় রাখবা, বিসিডি হচ্ছে 4 বিটের কোড, তার মানে সংখ্যা যেটাই হোক না কেন সেটা 4 বিটে কাজ করবে, ওকে। এই তাহলে আমাকে যদি এখন একটা সংখ্যা দেয় যে বলো তো 17 of 10 এটার বিসিডি কত, তাহলে আমি কি করব, আমি 17 জাস্ট সংখ্যা দুটোকে আমি ওই যে বাইনারি হেক্সা থেকে কনভার্ট করছি যে আমরা, ওইভাবে আমরা 1 আর 7কে এভাবে লিখব। লেখার পরে আমরা কি করব, লেখার পরে আমরা এই দুটাকে এভাবে দাগ দিব, দাগ দিয়ে 7 এর বাইনারিটা লিখব। এখন 7 এর বাইনারি আমরা জানি হচ্ছে 111 বা 111,
এই যে 111, আর 1-এর বাইনারি হচ্ছে 001, এটা। এখন দেখো 7-এর বাইনারি যখন আমি 111 লিখছি, 111 কিন্তু 3টা বিট আছে এখানে, আমার এখানে 4টা বিট বানাইতে হবে, তাহলে এই যে 4টা বিট বানাই ফেললাম। আর 1-এর জন্য আমার এখানে বানাইতে হবে 4টা বিট, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার হচ্ছে আচ্ছা, এখানে প্রতিটা সংখ্যা কি আলাদা আলাদা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে 4টা বিট দেখাইতে হবে, ঠিক আছে? এই তো এখানে তাহলে 1 আর 7-এর বিসিডি হচ্ছে 17 অফ 10 সমান সমান অ্যান্সার লিখতে হবে 0001 0111 অফ বি সি ডি। ওকে, এইভাবে হচ্ছে অ্যান্সার লিখতে হবে। তাহলে পারা যাবে যে কোনো বিসিডি করতে, যে কোনো সংখ্যাকে বিসিডি করতে। ওকে, এইটুকু বিসিডি, আর কিছু নাই। এখন আরেকটা লেজ আছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো বলো বলো। ওই যে ডেসিমাল থেকে যে বাইনারি যে চার্টটা একটা লিখে দিছিলাম, হ্যাঁ হ্যাঁ ওটাতে তো ছিল যে 1 এর বাইনারি যে 1, এখানে 0 হ্যাঁ, 1-এর বাইনারি 1, কিন্তু যেহেতু আমার বিসিডি 4 বিটের কোড, ওই যে 4 বিটের কোড, সেহেতু আমার আগে 3টা জিরো লাগায় 4 বিট বানাইতে হয়েছে, ঠিক আছে? যেমন এখানে কিন্তু 7। হ্যাঁ আর সেটা পরে করবো ভাই, আপনি শেষ করেন। আচ্ছা, না বলো, সমস্যা নেই। যেমন আমি বলি 7-এর হচ্ছে কি তোমার বাইনারি হচ্ছে 3 বিটের, যেহেতু এটা বিসিডি করতেছি, বিসিডি 4 বিটের কোড, তাই আমার একটা জিরো অ্যাড করতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই তাহলে আমি যদি আরেকটা বিসিডি করি, আরেকটা বিসিডি কেমন, যেমন মনে করো যে 89 সংখ্যাটার বিসিডি কি হবে, আমি আর কোশ্চেন লিখতেছি না, আমি অ্যান্সার লিখেছি ডাইরেক্ট। 89 হবে হচ্ছে 9-এর জন্য 1001, আর 8-এর জন্য হবে হচ্ছে 1000। এখন এই পরে এটার পরে আর কিছু করার নেই, কারণ আমার এখানে 4 বিট অলরেডি হয়ে আছে, এরা 4 বিটেরই কোড, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 89 অফ 10 সমান সমান হচ্ছে 1001 অফ বি সি ডি। এই হচ্ছে অ্যান্সার। এখন আমাদের স্যাররা কী করে, আমাদের স্যাররা একটু প্যাচ দিয়ে দেয়, যে বলে আমরা শিখে যাব, যে আমাদের শিখাবে যে বিসিডি সবসময় হয় হচ্ছে ডেসিমাল থেকে করায় দেখাবে ক্লাসের মধ্যে, কিন্তু পরীক্ষার হলে দিয়ে দিবে যে 2f অফ 16 সমান সমান বিসিডিতে কত, এটা দিবে। এখন আমরা জানি হেক্সাডেসিমাল থেকে তো বিসিডি হয় না, কারণ বিসিডি হয় হচ্ছে ডেসিমাল থেকে, বিসিডি মানেই হচ্ছে বাইনারি করে ডেসিমাল। ওকে, এই জন্য আমার কী করতে হবে, আমার ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। ক্যালকুলেটর আমরা শিখছিলাম যে কীভাবে একটা সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারি সহজে। এই জন্য আমার কী করতে হবে, আমি বেজে যাব, বেজে গিয়ে আমি এই সংখ্যাটা টাইপ করব 16 বেজ, তার মানে আমার হেক্সে নিতে হবে, হেক্স নেওয়ার পরে আমি এখানে 16 টাইপ করব, 16-এর সরি 16 না তো, এটা হচ্ছে 2f, হ্যাঁ 2f দিলাম। 2f নেওয়ার পর ডেসিমাল করব, এই যে ডেসিমাল, জাস্ট একটা লাইন এক্সট্রা লিখতে হবে আমার এখানে 47। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 2f অফ 16 সমান সমান হচ্ছে 47 অফ 10। এই এক লাইন লিখলে আমার হয়ে যাবে। তারপরে আমি এখানে 47-এর 4-এর জন্য হচ্ছে 100 আর 7-এর জন্য হচ্ছে 111 লেখার পরে আমি এখানে 0 দিয়ে দিব, এখানে একটা 0 দিয়ে দিব, 8 বিট হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার হচ্ছে, এখন অ্যান্সার লেখা যাবে কি, দেখো আমি অ্যান্সার বের করছি 47 থেকে, কিন্তু অ্যান্সার কিন্তু 47 না, আমার কোশ্চেন কিন্তু 47 ছিল না, কোশ্চেন ছিল 2f। তাহলে এইভাবে লিখতে 2f অফ 16 সমান সমান হচ্ছে 01000111 অফ বিসিডি, ঠিক আছে? এই বুঝছো তানভীর? শেষ হলে একটা কোয়েশ্চেন করুন। হ্যাঁ অবশ্যই করবা কোশ্চেন। হ্যাঁ, আগের কোয়েশ্চেন জিনিসটা হচ্ছে যে আপনি ওই যে ভিডিওটা দিয়েছিলেন আমাকে, ওটা ক্লাসটা দেখতেছিলাম, হ্যাঁ ওই যে বাইনারি বের করার সময় এটা না মুখস্থ করে ওই চারটা ওই যে 8-এর সাথে কি একটা যোগ করে বুঝাচ্ছিল, অনেক আগে বুঝেছিল। ও আচ্ছা 1248। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এগুলো আমরা করতে পারবো। যেমন মনে করো আমাদের 7-এর, এখানে বাইনারিটা কিভাবে বের করে, মানে ক্যালকুলেটর ছাড়াই? আচ্ছা তো দেখো 7 যে সংখ্যাটা আছে, এক মিনিট চাবড়াটা কোথায়? জানি না লাগবে এখন, আছে। জানি না আমি কোন জায়গায়, এর মধ্যে দেখ। আচ্ছা তো দেখো 7-এর বাইনারি আমি জানি না, 7-এর বাইনারি কীভাবে বের করবো আমি? 7-এর বাইনারি বের করার জন্য আমার 1 to 4 এই সংখ্যাগুলো নিতে হবে। তো 1 to 4 যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ বিসিডি শেষ। তোমাকে যদি অক্টাল থেকে বিসিডি, না আর কিছু নাই, তোমাকে যদি অক্টাল থেকে বিসিডি বের করতে বলে, তাহলে জাস্ট ক্যালকুলেটর অক্টাল সংখ্যা থেকে ডেসিমাল বের করবা, করে ওইভাবে তুমি এইভাবে হিসেব করে ফেলবা।
পারবা না? আচ্ছা হ্যাঁ পারবো ভাই। ঠিক আছে, এইভাবে হচ্ছে বিসিডি করতে তাহলে হয়। আমি গেলাম ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই। তাহলে আরিয়ান দেখো, মনে করো তোমাকে বললো যে তুমি 7-এর বাইনারি বের করে দেখাও। তো 7-এর বাইনারি বের করার জন্য তোমার 1 to 4-এর ওই নাম্বারগুলো মনে রাখতে হবে। 1 to 4 নাম্বারগুলো হচ্ছে এরকম যে 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32। এই নাম্বারগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা ডাবল নাম্বার মনে রাখতে হবে। তো আমি এখন 7-এর জন্য দেখো, 7-এর জন্য আমার 1 to 4 সংখ্যাগুলো লিখবো। তো 7-এর জন্য আমি দেখতেছি 1 লিখলাম, তা 1 তো দিয়ে তো 7 বানানো সম্ভব না, তাহলে আমি 2 নিয়ে আসি। তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, 3 দিয়ে তো 7কে কভার করা সম্ভব না, এই জন্য হচ্ছিলাম 4 পরেরটা। তাহলে দেখছি 4 আর 2 6 আর 1 7, হ্যাঁ, তাহলে আমার এখানে 4 6 7 যেগুলো আমার লাগবে, মানে যোগ করলে 7 হয় সেগুলোকে আমি 1 রাখবো, যেগুলো আমার লাগবে না সেগুলোকে আমি 0 করে দেবো। যেমন আমি যদি এখানে 5-এর হিসাব করি, তো 5 বানাইতে হলে কি করতে হয়, 4 আর 1 হয় হচ্ছে 5, 2 কিন্তু আমার লাগতেছে না, তাহলে 2 এর মান হচ্ছে 0, তাহলে আমার বাইনারি হচ্ছে 5-এর 101। সেম যদি 7-এর বেশি সংখ্যা, 7 পর্যন্ত এখানে আছে, 7-এর বেশি যদি সংখ্যা হয়, যেমন হয় হচ্ছে তোমার 12, হ্যাঁ কিছু বলবো আরিয়ান? 12 হ্যাঁ, তো 12 হলে আমি কিন্তু বলছিলাম দেখো, ভাইয়া যে হুম, 32 পর্যন্ত যাব। না না না, আমি দেখো 12 কার মধ্যে আছে, তাহলে 4 পর্যন্ত আসছি মানে 7 হয়েছে, তাহলে এবার 4-এর পরে হচ্ছে 8কে আনতে হবে, তাহলে 8 আর 4 12, 13 14 15, তাহলে এর মধ্যে আমার 15-এর মধ্যে কিন্তু 12 আছে, তাহলে আমি 15-এর মধ্যে দেখো 32 না, তোমার যত সংখ্যা ডিমান্ড থাকবে তত হচ্ছে তোমার বাড়াইতে হবে। যেমন তোমার যদি 128 থাকে তাহলে তোমার 128 পর্যন্ত যেতে হবে, যদি 999 থাকে তার মানে তোমার 1024 পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে দেখো 12 বানাইতে হলে কী করতে হবে, 8 ওই মানে ম্যাক্সিমাম, একদম ম্যাক্সিমামটা পর্যন্ত যেতে হবে। ম্যাক্সিমাম পর্যন্ত যেতে হবে, যখন তোমার যে বাকি সংখ্যা ম্যাক্সিমাম থাকবে। তারপর কি বাকিগুলো 0, হ্যাঁ, বাকিগুলো 0, যেগুলো ইউজ হবে ওগুলোতে 1, হ্যাঁ আর যেগুলো 1। বাকিগুলোতে 0। যেমন এখানে 8 আর 4 দুইটা মিলে 12 হয়ে গেছে, 2 আর 1 লাগতেছে না, তাহলে 2-এও 0 1-এও 0, 1 1 0 0 হচ্ছে 12-এর বাইনারি। কিন্তু এই 12-র জায়গায় যদি তোমার এখানে 17 দিয়ে দেয়, দেখো 17 কিন্তু 15 কভার করতে পারবে না, 1 2 4 8, মানে এই 4টা যোগ করলে হয় 15, 15 দিয়ে কিন্তু তুমি 17 কভার করতে পারবে না। তাই তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে আরেকটা সংখ্যা বাড়াইতে হবে। তাহলে এটা সংখ্যা যদি তুমি বাড়াও, তাহলে দেখো 16 আর 1 হচ্ছে 17, হ্যাঁ, বাকিগুলো আমার লাগতেছে না, এই জন্য এগুলো 0 বানিয়ে দিলাম। তাহলে 17-এর বাইনারি হচ্ছে 1 3টা 0 1, বুঝছো? হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলা হয় যে 33-এর বাইনারি করতে, তাহলে কোন পর্যন্ত আসবা? ব্যাস 16 পর 32 পর্যন্ত যাব। হ্যাঁ হ্যাঁ, 32 পর্যন্ত যাবা, তাহলে 32 লাগবে, 1 লাগবে, বাকি একটাও লাগবে না। এই তো ভেরি গুড। তাহলে বাকিগুলোতে 0। হ্যাঁ, বাকিগুলো 0। এইভাবে হচ্ছে তোমার 33, বা যদি 65 বলে তাহলে তোমার 64 পর্যন্ত যেতে হবে। ওকে, এই এই আর কি। তাহলে বুঝতে মানে পারছো? ক্যালকুলেটর যদি না থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে আমরা এটা করব। ওকে, এই আচ্ছা ভাই, ওকে, আর কোনো সমস্যা নেই? আর কোনো সমস্যা নেই? না ভাই, ওকে, ঠিক আছে না তাহলে। না ভাই, ওকে, তাহলে ভালো থাকো। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।